আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে আমি এসেছি আদা চাষ নিয়ে। আদার বীজ অঙ্কুরোদ্গম পদ্ধতি, জমি তৈরি, সার প্রয়োগ ও আদার বীজ বপন পদ্ধতি A to Z তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেকটা উপকারে আসবে। আদা চাষের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভালো জাতের আদা বাজার থেকে সংগ্রহ করতে হবে। ভালো জাতের আদার মধ্যে ব্যারি 1, ব্যারি 2, ব্যারি 3 এবং থাইল্যান্ড জাত খুব ভালো। এইগুলি উচ্চ ফলনশীল জাত এবং বাজারের চাহিদা বেশি এবং ভালো দাম পাওয়া যায়। আদা সংগ্রহের পর এগুলি অঙ্কুরোদ্গম করতে হয়। আদা অঙ্কুরোদ্গম দুইটি প্রক্রিয়ার মাধ্যমে করা যায়। প্রথমটি হলো বেলে দোআঁশ মাটি একটি সমান্তরাল জায়গায় 2 ইঞ্চির মতো উঁচু করে সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। এরপর আদাগুলি বেলে দোআঁশ মাটির উপরে ভালোভাবে বিছিয়ে দিতে হবে। এরপর আদাগুলি পুনরায় বেলে দোআঁশ মাটি দিয়ে 2 ইঞ্চির মতো উঁচু করে ঢেকে দিতে হবে। এরপর মাটি পানি দিয়ে ভালোভাবে ভিজে দিতে হবে। মাঝে মাঝে খেয়াল রাখতে হবে মাটি কোনোভাবে যেন শুকিয়ে না যায়। সবসময় মাটিতে অল্প করে যেন রস থাকে। এভাবে 15-20 দিনের মতো রেখে দিলেই অঙ্কুরোদ্গম হয়ে যাবে। দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে একটি চটের বস্তার উপরে আদাগুলি সমানভাবে বিছিয়ে দিয়ে উপরে আরেকটি চটের বস্তা দিয়ে আদাগুলি ঢেকে দিতে হবে। এরপর বস্তাটি পানি দিয়ে ভালোভাবে ভিজে দিতে হবে। এটিও মাঝে মাঝে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন শুকিয়ে না যায়, সবসময় যেন অল্প করে ভিজে থাকে। এভাবে 15-20 দিনের মতো রেখে দিলে অঙ্কুরোদ্গম হয়ে যাবে। 20 দিন পর আবার চলে আসলাম। দর্শক দেখুন আদাগুলি কত সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এখন এইগুলি রোপণের উপযোগী হয়ে গেছে। এরপর বড় বড় আদাগুলি পিস পিস করে কেটে নিলাম। আপনারা চাইলে না কেটেও লাগাতে পারেন। এক্ষেত্রে আদার পরিমাণ লাগবে শতক প্রতি 4 কেজি। এরপর আসি সার ব্যবস্থাপনা। আদা চাষের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে। রাসায়নিক সারের ক্ষেত্রে শতক প্রতি ডিএপি 1 কেজি 200 গ্রাম, পটাশ 600 গ্রাম, জিপসাম 500 গ্রাম, দস্তা বা জিঙ্ক 100 গ্রাম, ফুরাডান 40 গ্রাম। সারগুলি একত্রে মিক্স করে জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে বীজ বপনের কমসে কম 1 সপ্তাহ আগে। এরপর জমি 2-3টি চাষ দিয়ে রেখে দিতে হবে। তো দর্শক 1 সপ্তাহ পর আবার চলে আসলাম। পুনরায় জমি আরেকবার চাষময় দিয়ে সমান করে নিলাম। এরপর কোদাল দিয়ে কুপিয়ে জমির মাটি সারি আকারে তৈরি করে নিলাম। 2টি সারির মাঝখানে একটি করে নালা তৈরি করে নিলাম, যা পানি সেচের জন্য সুবিধা হবে। এভাবে জমির মাটি সারি আকারে তৈরি করে নিলাম। আর আরেকটি কথা আপনাদের না বলে নয়, আদা রোপণের উপযোগী সময় কোনটি? এপ্রিল থেকে মে মাস আদা রোপণের উপযোগী সময়। বেলে দোআঁশ মাটি, উঁচু জমি যেখানে বৃষ্টির পানি দাঁড়াতে পারে না, এমন জমি আদা চাষের জন্য নির্বাচন করতে হবে। প্রত্যেকটি বেডের চওড়া হবে 1 ফিটের মতো।
এরপর প্রত্যেকটি বেডের মাঝ বরাবর 1 ফিট দূরত্বে একটি করে গর্ত কাটতে হবে। এভাবে 1 ফিট দূরত্বে 3 ইঞ্চির মতো গভীর করে একটি করে গর্ত কাটতে হবে। এরপর অঙ্কুরিত আদা প্রত্যেকটি গর্তে একটি করে রোপণ করে দিতে হবে। রোপণের সময় অঙ্কুরিত মুখ অবশ্যই উপর দিক করে রাখতে হবে। এভাবে অঙ্কুরিত মুখ উপর দিক করে রেখে বীজ বপন করতে হবে। বীজ বপনের সময় খেয়াল রাখতে হবে বীজ কোনোভাবেই যেন অতিরিক্ত মাটির নিচে না যায়। 2 ইঞ্চির মতো হলেই চলবে। এরপর বীজগুলি সুন্দরভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। আর আমার আদা চাষের পরবর্তী পরিচর্যা নিয়ে আপনাদের মাঝে আরেকটি ভিডিও উপস্থাপন করব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।